নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রান্নাটির নাম রেখেছি চিংড়ি পাঁচমিশালি। এবারে রান্নার উপকরণগুলি দেখে নিই। কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে আমি কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজকলি টুকরো করা দিয়ে দেব। পেঁয়াজকলিগুলো অল্প ভাজা ভাজা হলে আমি টুকরো করা আলু এবং টুকরো করা বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপির টুকরোগুলো একটু বড় হলেই ভালো হয়। প্রয়োজন মতো জিরে গুঁড়ো 1 চামচ মতো দিলেই হবে, একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি মিশিয়ে নিলাম। ফোড়নের সময় আমি একটি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আপনারা ঝালটা আপনাদের সুবিধা মতো কমাতে বাড়াতে পারেন। এবার সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি টুকরো করা পেঁয়াজ এতে মিশিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। সবজিগুলো কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছ মেশালাম। চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজিনি, কাঁচা চিংড়ি এখানে ব্যবহার করলাম। তারপর দিলাম স্বাদ মতো নুন। এবার আমি সমস্ত সবজি এবং চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে দিলাম।
কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেব। আমি এখানে কোনো জল ব্যবহার করছি না, যেহেতু সবজিতে যেমন পেঁয়াজকলি, পেঁয়াজ, বাঁধাকপি এগুলো সবই একটা জলের পরিমাণ থাকে সবজিগুলোতে। সেই জন্য এখানে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করছি না। সবজির জল আর নুন, তার থেকে যে জলটা বেরোবে তাতেই সবজি সেদ্ধ হয়ে যাবে। আবার আমি সবজিগুলো অল্প করে মিশিয়ে দিলাম, ভালো করে ভেঙে ভেঙে মিশিয়ে নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পর একটু চাপা দিয়ে দিলাম। আপনারা প্রয়োজন হলে চিনি ব্যবহার করতেও পারেন, মানে স্বাদ মতো একটু মিষ্টি, আবার নাও করতে পারেন। আমি এখানে সামান্য একটু মিষ্টি অ্যাড করেছি। এবারে রান্নাটি তৈরি হয়ে গেছে, আমি এবার পরিবেশন করে দেব। খুব সাধারণভাবে তৈরি এই আমিষ পদটি, আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে লাইক এবং একটু শেয়ার করে দেবেন। তাহলে এই পর্যন্তই, আজকের মতো আসি।